ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আমরা আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের কোষে দেখি 2 এর যে অঙ্কগুলো করছিলাম, আমরা এখান থেকেই 5 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করেছি এবং এটাও আমরা বলেছিলাম যে এই সরস্বত কষা থেকে মাধ্যমিকে কিন্তু 5 নম্বরের একটা অঙ্ক আসবে। এছাড়াও এখান থেকে এমসিকিউ অথবা ক্ষিপ্ত প্রশ্নোত্তর 2 অথবা 1 নম্বরে কিন্তু প্রশ্ন এলেও আসতে পারে। তো আজকে আমরা সেই অবজেক্টিভ এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব। তো করার আগে এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে। আর 21 নম্বরের যে এমসিকিউ, সেই এমসিকিউ প্রশ্নগুলো কি বলেছে, অর্থাৎ 21-এর এর 1 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি বলছে সেটা আমরা দেখব। এখানে কি বলছে, বার্ষিক R% হার সরলসুদে পি টাকার টি বছরের সুদ আয় হলে কোনটা সঠিক? এ, বি, সি, ডি। তাহলে আমাদের কিভাবে করতে হবে আমরা এটা দেখি। তাহলে দেখো আমাদের কি বলছে যে সুদের হার কত বলেছে, সুদের হার বলেছে কত R%। সুদের হার কত বলছে R%। মূলধন কত বলছে যে মূলধন পি। সময় কত বলছে, সময় বলছে কত টি। আর সুদ কত বলছে আই। তাহলে কোনটা সঠিক সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। তাহলে আমরা কি জানি যে আই সমান সমান কত পিটিআর। দেখো এটাই তোমাকে এখানে তুলে দিয়েছে। তাহলে এবার দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসবে, পিটিআর ইকাল টু 100 ইন্টু আই। তাহলে এটা দেখো অ্যান্সার। এবং এইটা আমরা কত নাম্বার দেখতে পাবো, সি নাম্বার। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল কি সি নাম্বারের অ্যান্সার। এবার আমরা কি করবো, 2 নম্বর অঙ্কটা কি বলছে সেটা দেখব। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরলসুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরলসুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ কত বছর আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে ধরি মূলধন অর্থাৎ পি ইকাল টু কত x টাকা। আর কি বলেছে যে 20 বছরের দ্বিগুণ। তাহলে 20 বছরের দ্বিগুণ মানে আমরা এখানে একটু দেখি যে 20 বছরে যদি আমার মূলধন x হয় তাহলে 20 বছরে কত হবে 2x টাকা। তাহলে আমার ছিল x টাকা, হলো কত 2x টাকা। তাহলে এই যে 2x আছে, তাহলে এই টাকার মধ্যে কোন টাকা আছে, একটা আসল আছে আর একটা সুদ আছে। কারণ আসল প্লাস সুদ মিলে কিন্তু এটা কত হয়েছে 2x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুদ তাহলে কত হবে যে 2x মাইনাস x। অর্থাৎ সুদ আসল থেকে যদি আমি যদি মূলধনটা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা কি, তুমি সুদটা শুধু পাবা। টাইমটা কি বলছে, অর্থাৎ সময়টা কি বলছে, অর্থাৎ টি ইকাল টু কত 20 বছর। তাহলে এখানে দেখো সুদের হারটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সুদের হারটা বের করতে, অর্থাৎ আর এর মানটা আমাকে বের করে নেব। তাহলে আমরা কি জানি যে আর সমান কত 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 বসে গেল। আই মানে কত, আই মানে এক্স, পি মানে কত অর্থাৎ মূলধন মানে কত এক্স, আর টি মানে কত, টি মানে কত 20। তাহলে এক্স এক্স গেল 5 20 100। তাহলে আমি আর এর মান কত পেয়ে গেলাম, তাহলে আর এর মান পেয়ে গেলাম 5%, অর্থাৎ সুদের হারটা বের করে দিলাম। কিন্তু অঙ্কতে কি চাইছে, যে বলছে কত বছরে এই মূলধনটা কত হবে, অর্থাৎ এক্সটা কত হবে 3x হবে কত বছরে। তা আবার এখানে কি বলতে পারি যে মূলধন কত হবে, অর্থাৎ পি ইকাল টু কত x টাকা। তাহলে সুদ কত হবে বলছে, অর্থাৎ আই। তাহলে মূলধনটা কত হবে 3x, আবার আসল কত x। তাহলে সুদের পরিমাণটা তাহলে কত হবে এই 2x টাকা। আর আমাকে টাইমটা বের করতে বলেছে, আর সুদের হার আমরা কত বের করেছি 5%। তাহলে সুদের
আর কত হবে, অর্থাৎ আর ইকাল টু কত হবে তোমার 5%। আর আমাকে কি করতে হবে, সময় বের করতে হবে, অর্থাৎ টি সমান সমান জিজ্ঞাসা। তাহলে আমরা টি সমান সমান কি বলতে পারি, 100 ইন্টু আই বাই কত পি আর। তাহলে এখানে মান বসাও, তাহলে 100 আই মানে তাহলে কত, তাহলে আই মানে আমরা কত পেয়েছি এই 2x, আর পি মানে x, আর আর মানে কত 5। তাহলে x কেটে গেল, তাহলে 5 × 100 সমান কত 40। তাহলে টি এর মান কত পেলাম 40। অর্থাৎ আমার সি নাম্বারের যে অ্যান্সারটা আছে সেই সি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি 1 নাম্বার এবং 2 নাম্বারের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ যে কিভাবে করতে হবে সেগুলো দেখো আমরা এখানে আলোচনা করলাম। তার মধ্যে বলে রাখি এই 2 নাম্বারের অঙ্কটা কিন্তু মাধ্যমিকে তোমাদের অনেকবার এসছে, তাই এই অঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে করে রেখো। এটাও তোমাদের মাধ্যমিকে 2 নাম্বারের কোশ্চেনে কিন্তু আসতে পারে। 3 নাম্বার অঙ্কটা করব, অর্থাৎ 21 এর যে 3 নাম্বার এমসিকিউ এর অঙ্ক সেটা আমরা করব। এখানে কি বলছি যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরলসুদের হার কত। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি যে মূলধন পি কত x টাকা। তাহলে এখানে কি বলছে যে 10 বছরের দ্বিগুণ, তাহলে 10 বছরে কি বলছে দ্বিগুণ টাকা হবে। তাহলে এর মধ্যে অর্থাৎ এই 2x টাকার মধ্যে তাহলে কি আছে আসল আর কি আছে সুদ আছে। তাহলে 2x থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমরা কোনটা পাবো, এর সুদটা পাবো। তাহলে এখানে সুদ তাহলে কত হবে, সুদ আই ইকুয়াল টু কত হবে 2x মাইনাস x সমান কত x টাকা। তাহলে সময় অর্থাৎ টি সমান সমান তাহলে কত বলেছে 10 বছর বলে দিয়েছে। আর আমাকে কি বের করতে হবে যে সুদের হার আর সমান সমান এইটা। তাহলে আমরা জানি যে আর সমান সমান কত 100 ইন্টু আই বাই কত এই পি টি। তাহলে 100, তাহলে আয়ের মানটা কত হবে এক্স, পি এর মান এক্স, আর টি এর মান 10। তাহলে এক্স এক্স কেটে গেল আর 8 তাহলে আর এর মান কত পেলাম 10 পেলাম। তাহলে আমার কোন অ্যান্সারটা হবে, তাহলে আমার হবে 3-এর যে বি নাম্বার, সে এই বি নাম্বারের অ্যান্সারটাকে আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি দেখো এই 3 নাম্বারের কিন্তু অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এটাও কিন্তু তোমাদের অবজেক্টিভে এলেও আসতে পারে। তাহলে এবার আমরা করবো কি, এই 4 নম্বর অঙ্কটা আমরা এবার করব। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলছে যে 4 নম্বর অঙ্কটা আমরা স্টার্ট করব। এখানে কি বলছে x% বার্ষিক সরলসুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার, সবই তোমাকে কি দিয়েছে x দিয়ে দিয়েছে। তাহলে এখানে সুদের হার অর্থাৎ সুদের হার আর সমান কত x%, আর সময় কত বলেছে অর্থাৎ সময় টি, এটাও বলেছে কত x বছর, আর সুদ অর্থাৎ আই ইকাল টু এটাও কিন্তু x টাকা বলে দিয়েছে। আমাকে পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি পি সমান কত 100 ইন্টু আই বাই কত টি ইন্টু আর। তাহলে 100 বসে গেল, তাহলে আই মানে কত এক্স, টি মানে এক্স, আর মানেও কত এক্স। তাহলে দেখো এটুকুটা কিন্তু আমরা করতে পেরেছি। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে কত হলো 100 বাই এক্স। তাহলে আমরা দেখো এই পি এর মান কত পেলাম 100 বাই এক্স। তাহলে আমার কত হবে 4 নম্বরের অ্যান্সারটা কত হবে, এই সি নম্বরের অ্যান্সারটা কিন্তু হবে। তাহলে দেখো আমরা কত সুন্দরভাবে ওই একটা ফর্মুলা দিয়ে কিন্তু টোটাল চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারলাম। তাহলে এমসিকিউ এর যে লাস্ট কোশ্চেন, সে লাস্ট কোশ্চেনটা এবার আমরা করব। তাহলে দেখো এই অঙ্কটা কি বলছে, অর্থাৎ 21-এর 5 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% সরলসুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করি। তাহলে কি কি তথ্য দিয়েছে, যে সুদের
হার বলে দিয়েছে, সুদের হার আর সমান সমান কত বলে দিয়েছে, এই আর পার্সেন্টে বলে দিয়েছে। আর তোমাকে বলেছে যে টাইম অর্থাৎ সময় টি সমান সমান কত এন। আর তোমাকে বলেছে যে মোট সুদ আই ইকাল টু কত বলেছে, পি এন আর বাই কত, এই 25। দামা চেয়েছে এই মূলধন অর্থাৎ এই পি এর মান তোমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা কি মোট মূলধন কত হবে, অর্থাৎ মোট মূলধন হবে আমার কত, এই মূলধন হবে কত, যে 100 ইন্টু আই বাই টি ইন্টু কত, সুদের এই হার। তাহলে 100 বসে গেল, আই মানে কত, পি এন আর বাই 25। তাহলে পি এন আর বাই কত 25। এই টি মানে কত 1/n, আর সুদের হার কত 1/r। তাহলে দেখো এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই আর আর কেটে গেল, এন এন কেটে গেল, তাহলে কত, এটা হলো 4 25 100। তাহলে কত 4p। তাহলে মোট মূলধন কত হবে, 4p হবে, যেটা আমার কত, এই বি নাম্বারের যেটা অ্যান্সার, সেই বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমাদের হবে। তাহলে আশা করি দেখো এই যে এমসিকিউর যে 5টা অঙ্ক, সেই 5টা অঙ্ক আমরা খুব সহজভাবে কিন্তু করতে পেরেছি। যেটা আমরা করবো সেগুলো হলো কি শূন্যস্থান পূরণ, অর্থাৎ সি নাম্বার দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তাহলে সি এর 1 নাম্বার যে অঙ্কটা, তাহলে কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলবো, উত্তমন্য বলবো। আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা কি বলবো, অধমন্য। এই অবজেক্ট, এই দুটো কিন্তু ডেফিনেশন তোমরা একটু মনে রাখবে, যে উত্তমন্য আর কি অধমন্য। তাহলে যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে কি অধমন্য। আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলবো, উত্তমন্য। অর্থাৎ সি নাম্বার দাগের অর্থাৎ শূন্যস্থানের 1 নাম্বার যে অ্যান্সার সেটা কি হবে, তোমার উত্তমন্য হবে। তাহলে সি নাম্বার দাগের 2 নাম্বার যে অঙ্ক সেটা কি বলছে, সেখানে বলছে যে বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আর আসল কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো যে যে তথ্যগুলো আছে সেসব তথ্যগুলো টুকে নিবে। আমি এখানে কি করছি, আমি এখানে জাস্ট অঙ্কটা অ্যান্সারটা কত হবে সেটা আমরা করছি। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে, সুদ বের করতে হবে, অর্থাৎ সুদ সমান কত, এই পি টি আর বাই কত 100। এইখানে দেখো কি বলেছে, পি টাকার অর্থাৎ 2p টাকার উপর r/2% হারে টি বছরে তোমাকে করতে হবে সুদ বের করতে হবে। তাহলে এই পি এর মান কত বলেছে, দেখো 2p বলেছে, আর টি বছর টি আছে, আর কত বলেছে r/2, আর এটা কত হবে 1/100। তাহলে এই 2 কেটে গেল। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালে, এখানে দাঁড়ালে তাহলে কত, পি টি আর বাই 100। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, অর্থাৎ আসল প্লাস সুদ। তাহলে কত হবে, আসল কত বলেছে 2p, আর সুদ তাহলে আমরা কত পেলাম, পি টি আর বাই 100। তাহলে আমাদের অ্যান্সারটা কত চলে আসবে, পি টি আর বাই 100। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাকে যে অঙ্কটা বলছে সেটা কি বলছে একবার দেখা যাক। এখানে বলছে যে 1 বছরের সুদ ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে কি বলছে, যে আসল প্লাস সুদ এর অনুপাত কত বলেছে, এর অনুপাত বলেছে 8:9। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে আসল 8x টাকা, আর আসল প্লাস সুদ কত 9x টাকা। তাহলে দেখো আসল প্লাস সুদ থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে দেখো আমি সুদ পাবো। তাহলে 9x মাইনাস কত 8x কত x টাকা। আর আমাদের সময় বলেছে কত, বলেছে 1 বছর। আর তাহলে আমরা কি জানি, আসল জানি, সুদ জানি, সময় জানি। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে সুদের হার বের করতে হবে, অর্থাৎ আর সমান সমান। তাহলে কি বলতে পারি, 100 ইন্টু আই বাই কত পি ইন্টু কত টি। তাহলে 100
বসে গেল। আই মানে কত? আই মানে এক্স, পি মানে কত? 8x, আর টি মানে কত? 1। তাহলে এই কেটে গেল, এক্স এক্স গেল, 4 দুগুণে 8, 4 25, 100। তাহলে কত? 25/2 সমান কত? 12.12 বা 12.5। তাহলে দেখো, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো, অর্থাৎ এমসিকিউ বলো বা শূন্যস্থান বলো, বা এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অর্থাৎ যেগুলো 2 নম্বরের অঙ্কগুলো এসে থাকে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা করব। তাহলে তোমরা এই ভিডিওগুলো তোমরা যদি ভালো করে দেখে রাখো, তাহলে মাধ্যমিকে আশা করি তোমরা এই অঙ্কগুলো কমন পাবা এবং এগুলো সঠিকভাবে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কিন্তু তোমরা